নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। মন্দির নগরী অম্বিকা কালনা ভ্রমণের এটি চতুর্থ পর্বের ভিডিও। কালনা ভ্রমণের আগের 3টি পর্বের ভিডিওতে আমরা দর্শন করেছি মা অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়ার মন্দির, সাধনকালী মন্দির, 108 শিব মন্দির এবং কালনার বর্ধমান রাজবাড়ি চত্বরের অপূর্ব সুন্দর পোড়ামাটির ভাস্কর্য সমৃদ্ধ মন্দিরগুলো আমরা দর্শন করেছি। আর এই ভিডিওটিতে থাকছে কালনার বাকি যে দ্রষ্টব্য স্থান সেগুলো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ বাসর, তার শ্বশুরালয় যেখানে তার বিবাহ হয়েছিল সেই মহাপুণ্য স্থান, এবং সেখানে রয়েছে তার চরণ চিহ্ন। সেটি দর্শন করার পর আমরা চলে যাব শ্রীপাঠ আমলিতলায়, যেখানে মহাপ্রভু অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, এবং সেখানেও রয়েছে চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন। সেটি দর্শন করার পর আমরা চলে যাব মহাসিদ্ধ সাধক শ্রী শ্রী ভগবান দাস বাবাজির নামব্রহ্ম মন্দিরে, যেখানে তিনি তার যোগ বলে মা গঙ্গাকে তিনি আনয়ন করেছিলেন। তার সেই ভজনস্থলী এবং তার মহাসমাধিও রয়েছে সেখানে। বহু সিদ্ধ সাধকের চরণধূলিতে ধন্য এই অম্বিকা কালনা। তার মধ্যে অন্যতম আরেকজন মহাসাধক হলেন ভবা পাগলা। তার সেই ভবা পাগলার বসত ভিটেও রয়েছে কালনাতে, সেটিও আমরা দর্শন করব এবং সেখানেই রয়েছে তার সমাধিও। তবে তার সবার আগে আমরা দর্শন করে নেব অনন্ত বাসুদেব মন্দির। কালনার সিদ্ধেশ্বরী মন্দিরের কাছেই এই অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত। মন্দিরটি দক্ষিণমুখী এবং আটচালা রীতিতে মন্দিরের সামনের দিকে নানা ফুলকারি নকশা সমৃদ্ধ ত্রিখিলান অলিন্দ রয়েছে, এবং মন্দিরের প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় 1754 খ্রিস্টাব্দে জগৎরাম রায়ের মহিষী কীর্তিচন্দ্রের জননী এবং রাজা ত্রিলোকচন্দ্রের পিতামহী বৈকুণ্ঠনাথের অতি রমণীয় এই মন্দির নির্মাণ করলেন। অর্থাৎ এই মন্দিরটিও নির্মিত হয়েছিল বর্ধমান রাজ পরিবারের দ্বারাই। মন্দিরের ভিতরে রয়েছে অনন্ত বাসুদেবের অপূর্ব সুন্দর কোষ্ঠী পাথরের মূর্তি, সাথে জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ সহ অন্যান্য আরও দেবদেবী রয়েছে। অনন্ত বাসুদেব মন্দির দর্শন করার পর আমরা চলে যাব নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান দর্শন করার জন্য। বৃন্দাবন দাস তাঁর চৈতন্য ভাগবতে উল্লেখ করছেন, এই মতে সপ্তগ্রামে অম্বয়া মুলুকে বিহরেণ নিত্যানন্দ পরম কৌতুকে। সংসারে বিতরাগ নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অনুরোধেই সংসারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তিনি বিবাহ করেছিলেন গৌরীদাস পণ্ডিতের ভ্রাতা সূর্যদাস সরখেলের 2 কন্যা বসুধা এবং জাহ্নবাকে। এই হল সূর্যদাস সরখেল প্রতিষ্ঠিত সেই শ্রীমন্দির। এই মন্দির 1909 সালে সংস্কার করে দেন তৎকালীন ত্রিপুরার রানী শ্রীমতী মনমঞ্জরী দেবী। এই মন্দিরের গর্ভগৃহ আলোকিত করে রয়েছে শ্যামসুন্দর এবং নিতাই গৌড়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। তবে দুপুর 12টার সময় এই মন্দির বন্ধ হয়ে যায় এবং 4টের সময় আবার খোলে। আমি যেহেতু তার মধ্যবর্তী সময়টায় গিয়েছিলাম, সে কারণে গর্ভগৃহে ভিতরে শ্যামসুন্দর এবং গৌর নিতাইকে দর্শন করা সম্ভব হয়নি। তবে বিশেষ করে যে স্থানটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে, সেই স্থান হচ্ছে এই প্রায় 500 বছরের প্রাচীন এই কুলগাছ, যা আজও দাঁড়িয়ে আছে প্রভু নিত্যানন্দের বিবাহের সাক্ষী হয়ে। এই স্থানেই সূর্যদাস পণ্ডিতের কন্যা জাহ্নবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। এই স্থানে তার চরণ চিহ্ন সংরক্ষিত আছে, আর এই সেই অতি প্রাচীন কুলবৃক্ষের একটি কাষ্ঠ, যা নিত্যানন্দ মহাপ্রভুর আমলের।
এই কূপটিও সেই সময়কার, এবং তখনও এই কূপটি ছিল যখন নিত্যানন্দ মহাপ্রভু এই গৃহে এসেছিলেন দেবী জাহ্নবাকে বিবাহ করতে। এই অতি পবিত্র স্থান দর্শন করার পর আমরা চলে যাব সেই মহাপবিত্র আরেক স্থানে, যেখানে গৌড় ও গৌরী দাসের মিলন হয়েছিল, অর্থাৎ সেই আমলিতলায় যেখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। আমি এখন চলে এসেছি সেই স্থানে যেখানে চৈতন্যদেব এসে বিশ্রাম নিয়েছিলেন। এই প্রাচীন তেঁতুল গাছটির অবস্থান কালনা শহরের দক্ষিণ দিকে। এই স্থানটি কালনার দ্বাদশ গোপালের অন্যতম গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ। এই গৌরীদাস পণ্ডিতের নেতৃত্বেই কালনায় গড়ে উঠেছিল বৈষ্ণব সমাজ। তিনি একটি চৈতন্য জীবনীও রচনা করেছিলেন। সে কথা জানা যায় জয়ানন্দের চৈতন্য মঙ্গল থেকে। মহাপ্রভু ও গৌরীদাসের মিলনের বিস্তারিত বিবরণ আছে ভক্তি রত্নাকর গ্রন্থেও। এই স্থানে অপূর্ব সুন্দর এই মুরালগুলোর মাধ্যমে সেই সময়কার মহাপ্রভু যখন এসেছিলেন অম্বিকা কালনায় সেই সময়কার কিছু ঘটনা এখানে মুরালের সাহায্যে বর্ণিত রয়েছে। মহাপ্রভুর এখানে অবস্থানের স্মারক হিসেবে এই অতি প্রাচীন তেঁতুল গাছটির নিচে একটি বেদি বানানো রয়েছে, এবং এখানে মহাপ্রভুর চরণচিহ্ন সংরক্ষিত রয়েছে। সন্ন্যাস গ্রহণের 3 দিনের দিন মহাপ্রভু এসেছিলেন এই তেঁতুল তলায়। গৌরকান্তি মণ্ডিত মস্তক মহাপ্রভুকে বুকে জড়িয়ে ধরেছিলেন গৌরীদাস পণ্ডিত এবং বলেছিলেন উচ্চৈস্বরে রাধা রমন রাধা রমন। আর এই শুনে আচম্বিতে অচৈতন্য প্রেমাবেশে শ্রী চৈতন্য পড়ি গেলা আমলির মূলে। এই মহাপবিত্র তীর্থ আমলিতলাকে দর্শন করার পর আমরা এবার দর্শন করে নেব মহাসিদ্ধ পুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম, অর্থাৎ শ্রী শ্রী নামব্রহ্ম জিউর মন্দির। প্রায় 200 বছর আগে গুরু কৃষ্ণদাসের নির্দেশে বৃন্দাবন ত্যাগ করে শ্রীপাঠ অম্বিকা কালনায় লীলা প্রকাশের জন্য উপস্থিত হয়েছিলেন ভগবান দাস বাবাজি। সর্বক্ষণ তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যেতেন। এই নামের শক্তিকেই আয়ত্ত করে তিনি সিদ্ধি লাভ করেন, তাই তার এই সাধনাকে নাম ব্রহ্ম সাধন বলা হয়। এই মন্দিরে তার নিজ হাতে খোদাই করা নাম ব্রহ্ম বিগ্রহ রয়েছে। তার গঙ্গা ভক্তিও ছিল অপরিসীম। তিনি প্রত্যেক দিন ভোরবেলা গঙ্গা স্নান করতে যেতেন। কোনো দিনও গঙ্গায় পা ডুবিয়ে তিনি স্নান করতেন না, এবং যতক্ষণ গঙ্গা প্রবাহ তার চোখের সামনে থাকতো ততক্ষণ তিনি গঙ্গাধারা দর্শন করতেন। এরপর বৃদ্ধাবস্থায় তিনি যখন আর গঙ্গা স্নানে যেতে পারতেন না, তখন তিনি মা গঙ্গাকে কাতর স্বরে আহ্বান করেছিলেন, এবং তার আহ্বানে বদ্ধ কুয়োর মধ্যে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন তার এই শ্রীমন্দিরে। তাই এই স্থানকে বলা হয় পাতাল গঙ্গা। ভগবান দাস বাবাজির উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করে আমরা এবার দেখে নেব কালনার আরেক সিদ্ধ সাধক ভবা পাগলার আশ্রম, এবং এখানেই তার সমাধিও রয়েছে। ভবেন্দ্রমোহন রায়চৌধুরী, যিনি ভবা পাগলা নামেই বেশি পরিচিত, তিনি তার সমগ্র সাধন জীবন জুড়ে তার সঙ্গীতের মাধ্যমে দিয়ে গিয়েছেন ঈশ্বর ভক্তি, মানুষের প্রতি মানুষের প্রেম, একতা এবং ভালোবাসার বার্তা। তার এই আশ্রমে সারা মন্দিরের দেওয়াল জুড়ে তার সেই অমোঘ বাণীগুলো লেখা রয়েছে। এই হলো ভবার ভবানী মন্দির। এই মায়ের সাধনাতেই তিনি আজীবন রত ছিলেন।
এই হলেন ভবার আরাধ্যা দেবী মা ভবানীর বিগ্রহ। এখানে ভবা পাগলারও একটি বিগ্রহ রয়েছে এবং এখান থেকে উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠে গেলে এই স্থানে তাঁর শয়নকক্ষ। বৈশাখ মাসের শেষ শনিবার কালনায় ভবা পাগলার প্রতিষ্ঠিত ভবানী মন্দিরে বিশেষ উৎসব শুরু হয় এবং দুদিন ব্যাপী চলা এই উৎসবে মেলাও বসে। এটি ভবা পাগলার মেলা হিসেবে পরিচিত। এই মেলা ও ভবানী মন্দিরের উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ এখানে সমবেত হন। আর এই হলো ভবার সমাধি মন্দির। এখানেই তাকে তার তিরোধানের পর সমাধিস্থ করা হয়। আশা করি অম্বিকা কালনাকে নিয়ে এই চতুর্থ পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে অম্বিকা কালনায়। আগামীতে সেই দর্শনীয় স্থানগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আপনারাও জানাতে পারেন কোন ধর্মীয় স্থান আপনারা দেখতে ইচ্ছুক সেই বিষয়ে। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।